হাই এভরিওয়ান। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে আবার বাড়িতে রয়েছি, আজকে কোনো পড়ানোও নেই কারণ আজকে আবার সানডে। তো পুরো দিনটা কিভাবে কাটাই, কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওতে। আজকে গোটা দিন কি করব না করব কিচ্ছু প্ল্যান নেই, যা হবে তোমাদের সবটা দেখাচ্ছি। আর আজকে আমি এমনিতেও দেরি করে উঠেছি, কোথাও পড়াতে যাওয়ার নেই, কোনো তাড়া নেই, দেরি করে উঠেছি। আর উঠেই দেখছি মা এখানে দুপুরে রান্নার জন্য সব জিনিসপত্র গোছাচ্ছে। এখানে মাছ ধুয়ে নিয়েছে, আমার জন্য চিকেন হবে, চিকেন বানাচ্ছে। তো সানডে তো সর্টেড খাবারের দিক থেকে। এদিকে দেখো, এখন তো এই সমস্ত কাজ করছো, যদি বিকেলে ডাক্তারের কাছে না যাও তাহলে কি দক্ষিণেশ্বর যাবে? দেখি ভালো থাকলে যাবো। কি ভালো থাকলে? শরীরটা যে ঠিকঠাক থাকে। শরীরে হঠাৎ করে কি হয়ে যাবে তোমার? এই এখন তুমি 10 মিনিট ভালো থাকো, তারপর 10 মিনিট তোমার শরীর খারাপ হয়ে যায়। তোমার মানুষ বলতে পারে, তুমি তো মানুষ না, তুমি তো দেবী, তুমি তো বলতে পারবে তোমার কখন কি থাকবে। তাহলে তো বুঝলাম, হ্যাঁ একদম হয়েছে কিছু। ঠিক আছে, তুমি মাছ মাংস যা ধুচ্ছ ধো, ভালো করে রান্না বান্না করে দুপুরে খাওয়াও। আর এই দেখো, এগুলো হচ্ছে আমাদের পেট। মানুষের বাড়িতে কুকুর বিড়াল থাকে, আমাদের হাঁস আর মুরগি। আর এগুলোকে আমরা তো ভালোবাসি, কিন্তু আমার বাবা যা ভালোবাসে ওদের, সোনা বাবা এই সমস্ত বলে ডাকে ওদের। ওরাও খাওয়া দাওয়া করছে এখন। কিন্তু আর যাই হোক, কোনোভাবেই সানডেটা ওয়েস্ট হতে দেওয়া যাবে না। কিছু না কিছু একটা প্ল্যান করে করবোই, হয়তো একটু সাজগোজ করবো, ভালো ভিডিও বানাবো, নয়তো কোথাও যাব, খাওয়া দাওয়া করবো বাইরে গিয়ে, কিছু না কিছু করবো। সানডে মোটামুটি ওয়েস্ট হবে না, ওয়েস্ট করবো না, দেখা যাক কতদূর কি করা যায়। তো দেখো, কাজও করতে হচ্ছে, এমনটা না যে বসে থাকবো। একদম অল্প অল্প সাহায্য করবো মাকে, বেশি কিছু আমি করতে পারি না। তো এখন মা মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখবে, তো আমি একটু সেটাতে একটুখানি সাহায্য করি। আর এদিকে তেল গরম হচ্ছে। আর হলুদ দেবো? এটাই হবে, আর দিতে লাগবে না। নুন দেবো না? নুন দিয়ে দিয়েছি না। মাখো তাহলে। এক পিস মাছ ভাজা আমার জন্য রেখো, হ্যাঁ? ওটাকে আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এটা দিয়ে ঝোলও বানাবো, তোর জন্য পিস ভাজা রাখবো। আর পাতুরি হবে? হ্যাঁ, আমাদেরটা পাতুরি করে নেবো। ঠিক আছে, ভাজো। তো একদিকে মাছ ভাজা তো হচ্ছে, এখন অনেকটা হবে। আর এই সাইডে মা এখন চিকেনটাকে মাখবে। মাখো। দিয়ে দিয়েছি আগে, আর একটু পরিমাণ মতো টক দিয়ে দেবো। এখন দই যাচ্ছে, তেল দেবে এবার। সরষের অল্প একটু এখানে দেবো, আবার কড়াইতে দেবো মশলা কষানোর সঙ্গে। দাও। আর এই যে পেস্ট করা মশলাটা সব দিয়ে দিচ্ছি। দাও। একটু মাছের জন্য রেখে দেবো। ব্যাস, আর কিছু দেবে না তো? হলুদটা দেওয়া হয়নি। আচ্ছা, দাও। তখন বলতে আমি একবারই দিয়ে দিতাম। তুমি হাত দিয়ে মাখবে না? না, আবার সাবান দিতে লাগবে। কি ফাঁকিবাজি কাজ করছো তুমি। না, আবার সাবান দিতে যাবে। ঠিক আছে, 5 মিনিট রেখে দেবো। তারপরে আলুগুলো দিয়ে দেবো। আমার তো চিকেন বলো মাটন বলো, হাত দিয়ে না মাখলে আমার ভালো লাগে না। না, আমি আর হাত দেবো না। তো দেখো, এখানে মাছ ভাজা একটা সাইড হয়ে গেছে, এখন অন্য সাইডটা হচ্ছে। একটুও লাগেনি কড়াইতে, এক ফোঁটাও লাগে না। এই ফ্রাইং প্যানটাতে এত ভালো মাছ ভাজো বা যাই ভাজো না কেন, একটুও লাগবে না, সুন্দর করে ভাজা হয়ে গেছে। জল খেয়ে নি, আজ সকাল থেকে তেমন বেশি জলই খাওয়া হয়নি। প্রত্যেকদিন পড়াতে যাই, অনেক জল খাওয়া হয়, অনেক জল খেয়ে নি।
আজ বাড়িতে আছি জল খাইনি, কিন্তু মা যা রান্না করছে আওয়াজে আমার কথা শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। সব থেকে বড় একটা কাজ করবো আজকে, শ্যাম্পু করবো। ক্যামেরা অন হলে যে আমি কি কি করি তার কোনো ঠিক নেই। হ্যাঁ বলো। আর এত মাঝে মাঝে রান্না রান্না তো করতেই হবে, ভাজা হলো, টক ডাল হলো, কলমি ডাটা কিংবালি তরকারি হলো। আর অনেক কিছু এত ভাগে ভাগে রান্না হওয়ার আর একটা কারণ হচ্ছে হোম ডেলিভারি যায় আমাদের বাড়ি থেকে। 3-4টে ফ্যামিলি আছে যাদের বাড়িতে খাবার যাবে, তাদের এক এক বাড়িতে এক এক রকম রান্না, এক এক রকম খাবে তারা, সেই অনুযায়ী অনেক রান্নাও করতে হয়। দেখো আমাদের এখানে গ্যাসের সেভিং হচ্ছে। মাংসের আলু আর মাছের ঝোলের আলু একসাথে ভাজা হচ্ছে। এই গোল গোলগুলো হচ্ছে মাংসের আলু আর লম্বাগুলো হচ্ছে মাছের ঝোলের আলু। এই দেখো মাছটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা মাছকে একদম কড়া করে ভাজতে হবে, এই মাছটাকে। হ্যাঁ এইটাকে, এইটা। তো এই মাছটা তোর জন্য রাখি ভাজা। হ্যাঁ কেন? এটা মশমশা ভালো পাতলা আছে একটু দেয়, কিন্তু এটা তো কম, মানে একটু ছোট, মানে পাতলা। ওটা ভাজা ভালো হবে, তার জন্য এগুলোর মধ্যে ভাজা হবে না। আচ্ছা তাহলে ওটাই রাখো। কিরকম ভাবে তেল ছিটছে দেখো। আচ্ছা তুলে রাখো। ভাজাটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ দেখতেও ভালো হয়েছে মাছগুলোকে। এই মাছটাও ভাজা ভালো হয়েছে। তুলে নাও, তুলে নাও। তো এই কাকু আমাদের এখানে সবজি নিয়ে আসে পাড়ায়। আমি এখানে বসে বসে ফোন দেখছিলাম আর আমাকে কয়েকটা আঙুর দিল। ইমা পড়ে গেল একটা ওখানে। যাক, এই যে এইগুলো দিল আমাকে খাওয়ার জন্য। ও মা, এই দেখো হাকিম কাকু আঙুর দিয়েছে। খাবে? দাঁড়াও ধুয়ে নি, ধুয়ে তারপর আনছি। একটু ওই ঘরেও চলো, রান্নাঘর থেকে তো বেরোই না। এ না আঙুর খাও। না রান্নার কাজটা সেরে একবার বেরোবো। দাঁড়াও এনো, একটা খাও, একটা খাও, একটা খাও। রান্নার কাজটা সেরে একবারই যাবো গায়ে। ওদিকে কি মাছের ঝোল বসিয়েছো? হ্যাঁ এবার মাংস বসাবো। অনেকটা বেলা হয়ে যায় দেখতে দেখতে। মা আঙুরটা খেতে ভালো। হ্যাঁ খুব মিষ্টি, খুব মিষ্টি। একটা খাও। আমি ভাবিনি এত ভালো হবে, ভীষণ মিষ্টি। কালকে উনি এলে পরে রেখেও তো অনেকটা, ঠিক আছে? এই যে আমাদের বাড়িতে মাংস হওয়ার আগে যে ফোড়নটা দেওয়া হয়, আমিও দিই এটা। ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু চিনি, আর কি দাও, আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন, আর তারপরে পেঁয়াজ। এটা দেওয়ার পর যে সুন্দর গন্ধটা বেরোয়, দারুণ। মাংসটা দিয়ে দাও এবার। আজকে একটু বেশি করে ঝাল দেবে। হ্যাঁ লেবু আছে না ঘরে? বাবাকে চিপস আনতে বলেছিলাম, বাবার কি মনে আছে? তা ফোন করে বলবো একবার। তোমার ফোন থেকে বাবাকে একটা ফোন করছি। হ্যাঁ
আমাদের বাড়িতে না এখন একটু কাজ হচ্ছে, তাই জন্য এখানটা একদম অগোছালো হয়ে রয়েছে, মাটি টাটি রয়েছে। তোমাদের একটা জিনিস দেখাবো, ওদিকে দাঁড়াও। এই কাদার মধ্যে ঢুকে না যাই, এই একটা ভয়। এই দেখো একটা ফুল, এই ফুল গাছটা মা লাগিয়েছিল না বাবা লাগিয়েছিল মনে নেই। বাবা, এখান থেকে পুরো সত্যিই ঢুকে যাচ্ছি মাটির মধ্যে। না, ওই দিক দিয়ে ঘুরে যাই, নাহলে ঢুকেও যেতে পারি। এই দেখো, এই ফুলটার কালারটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। দেখো, এই যে আমাদের মন্দির, মন্দিরের পাশেই হয়েছে। এটা মনে হয় মা লাগিয়েছিল নাকি বাবা লাগিয়েছিল মনে নেই। ফুলগুলো কেমন ভিজে ভিজে আছে, গত দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে। এই দেখো, আরো দূর থেকে দেখাই গাছটাকে। এই দেখো, তুমি একা একা কি খাচ্ছ? আমাকে একটু দাও তাহলে। এই মাটির মধ্যে ঢুকে যাচ্ছিলাম জানো। কি দিয়ে মেখেছো? কি দিয়ে ভাজা? হুম, দেখি ভাতটা দেখি। দাও। গন্ধ আসছে। গরম ভাত ঘি দিয়ে ব্যাস। তেতো তেতো খেতে হয় না, তেতো খেতে হবে তো। বললাম না দুদিন ধরে বৃষ্টি হয়েছে, ভালো হাওয়াও দিচ্ছে এখনো। খাও খাও খাও। রাখবে গেল। খাও, খাওয়া হয়ে গেছে। এই 2-3 গালি খেলাম, তারপরে মুখটা ধুয়ে নি। দেখছো গাছে কৃষ্ণ কাঁঠাল হয়েছে আমাদের। দাঁড়াও আসছি। আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, অনেক ফলের গাছ ছিল। যেমন ওই সামনে যেখানে আমি তোমাদের এখন ফুলের গাছটা দেখালাম, ওর পাশেই একটা পেয়ারা গাছ ছিল, অনেক পেয়ারা হতো। এই সাইডে আম গাছ ছিল। তো যখন আমফান হয়েছিল সব গাছ পড়ে গেছে, সব গাছ, একটা গাছও নেই। আমাদের সামনে একটা জামরুল গাছ আছে, ওই গাছটার মাঝখান থেকে ভেঙে গেছিল। তো কিছুটা অংশ আছে, কিছুটা নষ্ট হয়ে গেছে। ওই গাছে এইরকম বড় বড় সাইজের জামরুল হতো, এখন অল্প হয়। চলো, মা ডাকছে, কি জন্য ডাকছে একটু গিয়ে দেখি। এই যে রান্নাঘর আমাদের, দাঁড়াও আসছি। তো মা এখানে আমাকে মাংসটাকে একটুখানি নাড়িয়ে দেওয়ার জন্য ডেকেছেন। দেখে কিন্তু ভালোই লাগছে, অনেকটা বেশ গাঢ় একটা গ্রেভি হয়েছে। আর ঝাল দিতে বলেছিলাম, মা অনেকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছে। আমি একদম জল দিয়ে দেবো না কষবে আরো? কিছুই হয়নি এখনো, অনেকটা কষবে। আমি কিন্তু খুব ভালো চিকেন রান্না করতে পারি। হ্যাঁ, আমার মায়ের থেকেও ভালো চিকেন রান্না করি। বাবা কিন্তু বলেছে, মা এটা আগের দিন আমাকে। এই দেখো, এখানে অলরেডি অনেক কিছু রান্না হয়েও গেছে। একটা পাঁচমিশালি সবজি, এদিকে ডাল হয়ে গেছে, ওইদিকে উচ্ছে আলু ভাজা আছে, দুধ জাল দিয়ে রেখেছে কেন জানি না। আর এই যে আমার মাছ ভাজাটা। একটু গ্যাসটা বাড়িয়ে দিই।
আমিও যখন মাংস রান্না করি না অনেকক্ষণ ধরে কষাই। আমার এই অল্প কষানো মাংস খেতে পারি না, অনেকক্ষণ ধরে মাংসটা কষাই, অনেকক্ষণ ধরে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তারপরে গিয়ে জল দিই। মা গরম জল করবো সাইডে? লাগবে না বললো, কিন্তু আমার মনে হয় যে গরম জলটা দিলেই ভালো হয়। তো আমি ভেবেছিলাম বাবাকে ফোন করে বলবো যে চিপস আনো। এ বাবা, বাবা তার আগেই চলে এসছে, আমি ভুলে গেছি ফোন করতে, বাবা আগেই চলে এসছে বাড়িতে। দেখো তখন বলেছিলাম না যে হোম ডেলিভারির খাবার যাবে, যে মা এখানে খাবার সব প্যাক করে দিয়েছে। আর আমি দেখো এখানে কি করছি, পেঁপে নিই, পেঁপেটা আমাদের গাছের পেঁপে, ঠিক করে পাকেনি। এই যেখানে কিছুটা কেটে রেখেছি, আর এই যে ঠিক করে পাকেনি এখনো, তাও কাটলাম তখন কেটে রেখে দিই। ঠিক আছে, এই যে আবার একটা এখানে প্যাক হচ্ছে, এটা মাছের ঝোল প্যাক হচ্ছে। মা কি বললো শুনলে? খাবার লাগলে কন্ট্যাক্ট করতে। এটা এখন বাবা নিয়ে চলে যাবে খাবারটা দিতে। এর মধ্যে কি ভাত আছে না? বাবাই নিয়ে যায় রোজ, মা খাবার দাবার রান্না করে প্যাক করে দিয়ে দেয়, বাবা নিয়ে যায়। দেখো আজকে স্পেশাল মেনু, মাছ পাতুরি। আগে কলা পাতায় হতো, এখন তো সবসময় কলা পাতা পাওয়া যায় না, তো ওই জন্য এটা এই ফ্রাইং প্যানেই হচ্ছে। এদিকে মাংসটা এখনো কষাচ্ছি, এটা কষতে থাক, যত ভালো কষা হবে খেতেও ভালো বেশি হবে। আমরা আবার মা আর আমি একটু শুয়েও পড়েছি কাজ করতে করতে। মাও কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই একটু ফোন ঘেটে নিচ্ছে। এটা হচ্ছে কাজের মাঝখানে একটু ব্রেক। আমাদের দেয়ালটা দেখেছো কি হয়েছে, নোনা ধরে। প্রথমে না একটু মানে অল্প অল্প করে স্টার্ট হয়েছিল, একটু একটু জায়গা মানে ফুটো মতো হয়েছিল, তারপর আস্তে আস্তে পুরো দেওয়াল ধরে নিয়েছে। দেখো অবস্থা কি হয়েছে এখন, এমন নোনা হয়েছে পুরো দেওয়ালের কালারগুলো সব এরকম খুলে খুলে প্রত্যেকদিন পড়তে থাকে, আর কি একদম ভালো লাগে না দেখতে। আর এটার কোনো সলিউশনও খুঁজে পাচ্ছি না। তো আমি এখন স্নান করে নিয়েছি, শ্যাম্পুও করেছি, কিন্তু কটা বাজে জানো? 4টে না, সরি 3:43 বাজে এখন। এখন খেতে যাব, তো শ্যাম্পু করে বেশ ভালো লাগছে। আর আমার চুলগুলো লালও হয়ে গেছে, আমার চুলগুলো লালই প্রথম থেকেই, ছোট থেকেই দেখতাম লাল চুল, একদম মানে পুরো যে কালো চুল হয় ওরকম না, লাল লাল ব্যাপার আছে চুলের মধ্যে। এখানে রোদটা পড়েছে, ভিডিওটা বেশ ভালো আসছে এখানে। আর মা বা এখন খেতেও বসে গেছে, আমায় ডাকছে অনেকক্ষণ ধরে খেতে, যাই খাবারটা খেয়ে নিই। আমি খাবার নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন সাইডে রাখি একটু। আর সকালে বলেছিলাম না যে এই মাছ ভাজাটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, সেটা আর আমি করিনি, এটাকে শুকনোই খেয়ে নেবো, মানে এটাকে মানে এরকমভাবেই খেয়ে নেবো ভাত দিয়ে। খাবারটা খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো আজকে চিকেনটা খাচ্ছি, অন্য দিনের থেকে বেশ অন্যরকম হয়েছে, গ্রেভিটাও বেশ ঘন হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছে এটা খেতে আজকে। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন 7:08 মতো বাজে। তো আমাদের এখানে স্টেশনের কাছে একটা মেলা হচ্ছে, বই মেলা, আমাদের কাছে কার্ডও আছে ওটার। তো আমরা রেডি হয়েছি, আমি আর মা, এই যে মাও রেডি হয়ে গেছে এখানে।
আমরা এখন বইমেলার জন্য যাচ্ছি, চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেলার গেটটা, এখানে যে মেলা হচ্ছে আর ভেতরেই যাবো এখন। যে মা সামনে এগিয়ে গেছে অনেকটা। হ্যাঁ কি শিখবে বলো আরেকবার, কি শিখবে বলো? পারো না, ছাড়ো থাক, চলো এখন স্টেশনে চলো, এখানে আর ভালো লাগছে না। আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, ওই যে আমাদের স্টেশন, ওই যে আমাদের স্টেশন, মা আমাকে হাসাচ্ছে, ওই যে দূরে স্টেশন, এই লাইটিং করেছে মেলার জন্য। আমরা স্টেশনের দিকেই যাব এখন। দেখো ট্রেন যাচ্ছে। তো আমরা স্টেশনে এসে গেছি, এখন আমি আর মা একটু বসবো এখানে, কিছুক্ষণ বসে তারপর বাড়ি যাব। দেখাচ্ছি কোথায় বসবো। তো তোমাদেরকে বলেছিলাম যে স্টেশনে যেখানে বসছি ওখানে বসে ভিডিও বানাবো। আমি আর মা এত হাসাহাসি করেছি, এক ফোঁটা ভিডিও করার কথা মনেই নেই, পুরো ভুলে গেছি। তারপর হ্যাঁ, তারপর পিসি এসছে, আমার দিদি এসছে, ওদেরকে নিয়ে বাড়ি চলে এসেছি। চা করে এনেছে মা সবার জন্য, এই যে বিস্কুট আছে, এই যে মা বসে আছে। চলো দেখা হবে পরের ভিডিওতে।